আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী বাংলা বইয়ের 19 পৃষ্ঠার উচ্চারণে ঠিক করি। এখান থেকে টিকগুলো, ছকগুলো এবং ছক পূরণ ও তার বিস্তারিত আলোচনা নিয়ে। দেখো, উচ্চারণের সময় অঞ্চলভেদে ঘোষধ্বনি অঘোষধ্বনিতে পরিণত হতে পারে কিংবা অঘোষধ্বনি ঘোষধ্বনিতে পরিণত হতে পারে। আবার অল্পপ্রাণ ধ্বনি বদলে মহাপ্রাণ ধ্বনি হয়ে যেতে পারে কিংবা মহাপ্রাণ ধ্বনির বদলে অল্পপ্রাণ ধ্বনি হয়ে যেতে পারে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা শিখেছ বাতাস কম বেশি কারণে অল্প ধ্বনি অল্পপ্রাণ বা মহাপ্রাণ হয়, যেমন ক, গ, চ, বর্গজ, ট, ড, ত, দ, প, ব ধ্বনি অল্পপ্রাণ এবং খ, ঘ, ছ, ঝ, ঠ, ড, থ, ধ, ভ, ফ ধ্বনি মহাপ্রাণ। নিচের ছকে ছিন্নমুকুল কবিতা থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে, যেসব ধ্বনি উচ্চারণের ঘোষ অঘোষ কিংবা অল্পপ্রাণ মহাপ্রাণের পার্থক্য ঘটাতে পারে সেগুলো লাল হরফে দেখানো হলো। তোমার উচ্চারণের ঠিক হলে ডান কলমে টিক চিহ্ন দাও। দেখো, এখানে আমি তোমাদের জন্য একটি খাতায় করে রেখেছি শব্দ অঞ্চল ভেদে বর্ণটি উচ্চারণ হতে পারে। বর্ণটির প্রমিত উচ্চারণ যা হবে, এখানে কোনো ধরনের পরিবর্তন রয়েছে। উচ্চারণ ঠিক হলে টিক চিহ্ন দাও। এখানে হচ্ছে সবচেয়ে প প্লাস ব ঘোষ অঘোষ ধ্বনিতে পরিণত হয়েছে, টিক চিহ্ন পিরি প ফ প। অল্পপ্রাণ মহাপ্রাণ হয়েছে ছোট ড ট ঘোষ ধ্বনিতে অঘোষ ধ্বনি। দেখো, পেতে প প ধ্বনির কোনো পরিবর্তন হয়নি। ভ ব ব ভ অল্পপ্রাণ মহাপ্রাণ হয়েছে। ব ব ভ অল্পপ্রাণ মহাপ্রাণ হয়েছে। ঘুচেছে চ ছ ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে। পুঁতি প প অল্পপ্রাণ মহাপ্রাণ হয়েছে। আধার দ ধ ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে। ঘর গ ঘ ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে। চ ছ ছ ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে। ছ চ ছ ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে। দেখো, তোমরা যারা 19 পৃষ্ঠার ছক এটা যারা তুলে নিতে পারোনি, তারা একসাথে এটা তুলে নিতে স্ক্রিনশট দিয়ে তুলে নিতে পারো। এরপরে চলে যাচ্ছি আমি বইয়ের 20 পৃষ্ঠায়। নিচের একটি গল্প দেওয়া হলো। গল্পের নাম কত দিকে কত কারিগর। এটি সৈয়দ শামসুল হকের 1935 সালে থেকে 2000 সালে উনি মৃত্যুবরণ করেছেন। সৈয়দ শামসুল হকের কবিতা, গল্প, উপন্যাস, নাটক রচনা করেছেন। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার কারণে তাকে সব্যসাচী লেখক বলা হয়। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে পায়ের আওয়াজ পাওয়া যায়, নজরুলের সারাদিন ইত্যাদি। সংলাপ ও গান লিখেছেন। চলে যাচ্ছি আমি দেখো, এখানে 25 পৃষ্ঠায় একটা ছক আছে, আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা। আঞ্চলিক ভাষা কাকে বলে। কত দিকে কত কারিগর গল্পে পাল মশাইয়ের কথায় আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। নিচের ছকের বাম কলামে পাল মশাইয়ের মুখের বাক্য লেখো আর ডান কলামে বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো। একটি করে দেখানো হয়েছে। দেখো, আমি এটা তোমাদের জন্য করে রেখেছি। আঞ্চলিক বাক্য, প্রমিত বাক্য, কক্ষ। কেন কি হয়েছে, কেন কি হয়েছে। নজর না রাখলে কাম সারা, নজর না রাখলে কাজ শেষ। দেখলেন না কেন, কেন। ধরেন আমগো আঁকা, ধরেন আমাদের আঁকা। ব্যাটার খেয়াল নেই, ওর খেয়াল নেই। হেরে তো তাকে তো নিচে রাখা যায় না। উনি কয়বার দেখাইয়া দিতে হয়, কয়বার দেখিয়ে দিতে হয় বা কতবার দেখিয়ে দিতে হয়। দেখো, এটা হলো তোমার 25 পৃষ্ঠা।
এখানে এখানে প্রকৃত ভাষার চর্চা দিয়ে দিয়েছে। আশা করি তোমরা এটা বই থেকে পড়ে নিতে পারবে। আমি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।